আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে আছে একটা পেঁয়াজ বীজ। এটা একেবারেই নতুন আপডেট একটা বীজ। এই বীজটা হচ্ছে ফলনরাজ। আর এই ফলনরাজটা ইনসাফ সিড, অর্থাৎ আমাদের ফরিদপুরেরই একটা কোম্পানি এই ইনসাফ সিড এটা লঞ্চ করেছে। আমরা সবাই অবগত আছি যে ইনসাফ সিডের যে ধানের বীজ আছে এটা কিন্তু ব্যাপক নাম কুড়িয়েছে এবং সুনামের সাথে। এই ইনসাফ সিডটা আহ, ওদের আরো অনেক বীজ আছে, তো তার মধ্যে এই ফলনরাজটা একেবারেই নতুন একটা বীজ। এই ফলনরাজের ফলন ভালো এবং ওনারা হচ্ছে দেশের বাইরে থাইল্যান্ডে এটাকে 3 বছর পর্যন্ত ট্রায়াল করছে, এরপর হচ্ছে বাংলাদেশে লঞ্চ করেছে। তো এটা আমার ওনাদের থেকেই জানা। তো আমাদেরকে 2 কেজি বীজ দেওয়া হয়েছে। এই 2 কেজি বীজ আমরা একটা চাষির হাতে দিতে চাই। যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এই বীজের প্রাইস কিন্তু অনেক বেশি, যেহেতু ওরা লাল তীরের সাথে হচ্ছে তুলনা করেছে যে লাল তীরের যে ফলন আর এই ইনসাফের যে ফলনরাজ আছে এটার ফলন একদম হুবহু একই হবে এবং পেঁয়াজের যে ধরন এটাও একই রকম হবে। আহ, এক মানে এক তুল্য কম হবে না। ফলনরাজের ফলন এবং লালতির হাইব্রিডের যে ফলন, এই দুইটা বীজের ফলন একই রকম হবে ইনশাল্লাহ। ওনারা আমাদেরকে জানিয়েছে এবং আমরাও ওইভাবে যে এই বীজ নিতে চান বা যার ইচ্ছা আছে নেওয়ার জন্য ওই ব্যক্তি যোগাযোগ করতে পারেন। একেবারে কম হচ্ছে পার্সেন্টেজে এটা সেল করা হবে, একেবারেই কম লাভে দেওয়া হবে। যেহেতু এটা বাজারে একেবারেই নতুন, তবে এতটুকু গ্যারান্টি দেওয়া যাচ্ছে যে এর ফলন খারাপ হবে না, ফলন অনেক ভালো হবে। ওনারা বলতেছে যে শতাংশে 3-4 মণ করে হবে। তো 4 মণের দিকে আমরা যাব না, যদি শতাংশে আমরা 3 মণ ধরি তাহলেও এটা 7 মণে যায় টিকবে। তো 7 মণ 8 মণে যায় টিকবে। আচ্ছা, এইবার মানুষের মনে প্রশ্ন থাকতে পারে যে সাধারণ বীজ যদি আমরা ক্রয় করি তাহলে 7 মণ তো অনায়াসেই হয়, তাহলে এটা কিনার কি দরকার? আচ্ছা, এই বীজটা যদি আপনি ক্রয় করেন এটা দিয়ে আপনি বীজ করতে পারবেন, অর্থাৎ আপনি পরবর্তী যে জেনারেশন আসবে পরের বছর, এটা তখন আপনি এটাকে বীজ হিসাবে ব্যবহার করতে পারবেন। এটা একটা বিশেষ সুবিধা আছে। তো এই দিকে যদি আমরা তাকাই তাহলে এটা অল্প টাকার মধ্যে বেস্ট একটা লাল তীর। এখন তো অনেক টাকা চলছে, তো সেই হিসাবে ফলনরাজের যে ইয়ে আছে, ফলনরাজের যে দাম নির্ধারণ করা হয়েছে এটা অনেকটাই কম। তো চাইলে এটা একবারে মানে আপনি চাইলেই ক্রয় করতে পারেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।